বন্ধুরা, আজকে আমি আবারও পিঠের রেসিপি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে। ঠান্ডা মানেই, শীতকাল মানেই পিঠে পায়েস অনেকে লোক পছন্দ করে, সবাই খেতে পছন্দ করে। তো কড়াই দিয়ে প্রথমে জল গরম করে নিচ্ছি। এখানে আমি বাটির মাপে করে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। প্রথমে এক বাটি, আর এক বাটির একটু কম হয়েছে, মোট 2 বাটি ধরুন, একটু কম হয়েছে। ওই বাটি নাপে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, মানে যতটা চালের গুঁড়ি নিব তার অর্ধেকটা ময়দা নিব। বাটি মাপে আমি অর্ধেক বাটি সুজি নিয়ে নিচ্ছি। ওই বাটির এক বাটির কম একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা সবাই যার যার পছন্দ মতো আপনারা দিবেন, সবাই তো একরকম মিষ্টি খায় না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিব। বাটি মাপে প্রথমে এক বাটি জল দিয়ে দিচ্ছি, গরম জল। আপনারা চাইলে দুধ দিতে পারেন, আরও জল লাগবে, অল্প অল্প করে দিব। আপনাদের হাতের কাছে যদি দুধ থাকে দুধ দিবেন, সেটা আরও ভালো হবে। মোট 2 বাটি জল দিয়েছি, আরও দিব। আগে ভালো করে একটু মাখায় নিব হাত দিয়ে। মোট 2 বাটি জল, আর মোট 2.5 বাটি জল লেগেছে, আর বাকি জল এই যে দেখুন আছে। ভালো করে এইভাবে ছানতে হবে। এই যে দানা দানা আছে, এগুলো ভালো করে ছেনতে হবে, না ছেনলে হবে না। এই দেখুন 2.5 বাটি জলে এই পর্যন্ত ব্যাটারটা হয়েছে। এই যে দেখুন, মোটামুটি ব্যাটার রেডি। এখন ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ততক্ষণে সুজি যদি ফুলে আরও জল খাবে, তখনই আবার জল দিব। এখন পুরটা বানায় নেব পাটিসাপটার। নারকেল করে দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। দেখেন সব গুড় গলে গেছে। আলতো হাতে নাড়বো, আর এর মধ্যে ছেন আসার জন্য একটা এলাচ ভেঙে দিছি আমি। মোটামুটি নারকেলের পুর রেডি হয়ে গেছে, কোনো পাক আসার দরকার নেই এতে। একটু এই যে এইভাবে দলা ভাব ধরে আসলেই ভাবলেন আপনার নারকেলের পুর রেডি। আর একটু হবে, নারকেলের পুর একদম রেডি। দলা দলা ভাব হয়ে আসলেই ভাববেন আপনার নারকেলের পুর রেডি। তো এবার অন্য বাসনে ঢেলে নিব। এটা দেখব কতদূর কি হলো। দেখুন অনেকটা মোটা হয়ে গেছে, আর একটু জল লাগবে। এইখান থেকে আর একটু জল দিয়ে দিব। এই যে দেখুন, এইভাবে দেখলেই ভাববেন আপনার ব্যাটার রেডি। এই যে আমার কাছে বিরাস নাই, তাই আমি বেগুনের একটা বুটা কেটে নিছি, এখানে একটু সাদা তেল নিছি, হালকা এইভাবে লাগাবো। যেই তাওয়াতে আমরা রুটি করি সেই তাওয়াতেই বানাবো। আর যখনই বেটারটা দিব এরকম একটু নেড়ে নিব, এইভাবে এইভাবে ঘুরিয়ে দিব। একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব, দেখবো কতদূর কি হলো। হয়ে গেছে এটাও। নারকেল এইভাবে নিব, হাত দিয়ে একটু চ্যাপটা করে দিব। এই পিঠাটা যারা দুধ খেতে ভালোবাসে না কিংবা দুধ খাওয়া চলে না, তাদের জন্য একদম ঠিক। নাপটা তো দেখেই নিলেন, দুধ ছাড়াও পাটিসাপটা পিঠা খাওয়া যায় বলে। দেখুন
যখনই এই পিঠাটা বানাবেন চুলার আঁচ একদম লোতে রাখবেন, তাহলে দুধ ছাড়া নন স্টিক তাওয়া ছাড়া আপনারা এইভাবে পিঠে খেতে পারবেন ঘরেই বানাবেন। আমি ছোট ছোট দিচ্ছি কারণ আমার হাতাতে বেশি ওঠে না, হাতাটা এইরকম। আপনারা যদি বড় খেতে চান তাহলে হাতার সাইজটা বড় নিয়ে নেবেন, সুন্দর হবে। মাথায় রাখবেন একটা কথা, দুধ ছাড়া যদি বানান সবসময় জলটা উষ্ণ উষ্ণ গরম করে নেবেন, গরম করে নিলে ভালো হয়। দেখুন বন্ধুরা, এতগুলো পিঠে হয়েছে 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি দিয়ে। নাপটা যদি আপনারা মাথায় রাখেন, চালের গুঁড়ো ক্ষীর ছাড়াই আপনারা পাটিসাপটা খেতে পারেন এইভাবে বাড়িতে। যদি আপনাদেরকে পছন্দ লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর যদি আপনি নতুন দেখে থাকুন আমার ভিডিও, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।